আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা যেখান থেকেই শুনছেন, সবার প্রতি যে অনুরোধটি আমার থাকলো সেটি হলো, ফজরের সালাতটি আপনি জামাতের সাথে আদায় করবেন। আর মা বোনরা, সময় মতো ফজরের সালাত আদায় করবেন। ফজরের সালাত এমন একটি সালাত, যে সালাতের কথা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন, কোরআন আল ফাজর। ফজরের তেলাওয়াত, ফজরের সালাতের যে তেলাওয়াতটি রয়েছে, এই তেলাওয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন। এবং ফজরের সালাতে ফেরেশতারা উপস্থিত হন। ফেরেশতারা উপস্থিত হন ফজরের সালাতে বান্দার আমলনামা নেওয়ার জন্য, সাক্ষ্য গ্রহণ করার জন্য। আপনি যে ফজরের সালাতে মুসলিম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে মুসলিম হিসেবে আপনাকে যে কিছু দায়িত্ব দিয়েছেন, কিছু আমল দিয়েছেন, সেই ইসলামটাকে মুসলিম হিসেবে আপনি কি পরিগণিত থাকলেন কিনা, আপনি এখনো মুসলিম আছেন কিনা, তা বোঝা যাবে ফজরের সালাতে আপনি জামাতে অংশগ্রহণ করলেন কি করলেন না। সালাত গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত মুসলিম এবং কাফেরের ভিতরে পার্থক্যকারী ইবাদত। কিন্তু ফজরের সালাতটি হলো আরও গুরুত্বপূর্ণ। ফজরের সালাতটি আরও গুরুত্বপূর্ণ, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের ব্যাপারে বলেছেন যে মুনাফিকদের উপর ফজর এবং এশার সালাত অনেক অনেক ভারী, অনেক অনেক ভারী মুনাফিকের উপর ফজর এবং এশার সালাত। তো ফজরের সালাতে অংশগ্রহণ না করে আপনি কি মুনাফিকের পরিচয় দিচ্ছেন না? তো অনেকেই তো আছি, আমরা ফজরের সালাত জামাত তো দূরের কথা, সালাতই আদায় করি না। আমরা অনেকেই আছি সালাতই আদায় করি না, আবার দাবি করি আমরা মুসলিম, আমরা দাবি করি আমরা মুমিন, আমরা দাবি করি যে কবরে নাজাত আমি পাবই, দাবি করি আখেরাতে আমি নাজাত পাবো। আমার নাজাত ঠেকাই কে? কারণ আমি কালেমা পাঠ করেছি, অথবা কালেমা পাঠ করি আর না করি, মুসলিম ঘরে তো জন্মগ্রহণ করেছি। এটি যদি আমাদের ভরসা হয় যে কালেমা পাঠ করেছি আমি মুসলিম, কালেমা পাঠ করেছি আমি মুমিন, কালেমা পাঠ করেছি প্রতিটি ঘাটে প্রতিটি পদে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজাত দিবেন, এটি যদি আমার আশা ভরসা হয়, তাহলে এই আশা ভরসার গুড়ে বালি, এই আশা ভরসার আপনার কোনোই লাভ হবে না। কেননা যতক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তো মুসলিম হিসেবে পরিচয় দেওয়াটা একটা বোকামি। সালাত আপনাকে আদায় করতেই হবে। বিশেষ করে আপনি ফজরের সালাত যদি জামাতের সাথে আদায় করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফজরের সালাতে উঠবে, শয়তান ব্যর্থ হয়ে যাবে আপনার কাছে। ফজরের সালাতে উঠবে, ফজরের সালাতের জন্য ওযু করবে, ফজরের সালাত জামাতের সাথে যখন আদায় করে আসবে, তখন সে যেন একেবারে তার মন চাঙ্গা করে, তার শরীর চাঙ্গা করে সে সকাল করলো, শরীর চাঙ্গা করে প্রফুল্ল অন্তর নিয়ে, প্রফুল্ল মন নিয়ে সে সকাল করলো। তাহলে এই সকাল আপনার জন্য সুখময় হবে,
এই সকাল আপনার জন্য আনন্দময় হবে। এই সকাল আপনার জন্য শারীরিক, মানসিক, সামাজিক সব দিক দিয়ে আপনার জন্য আনন্দ বয়ে আনবে, প্রফুল্ল বয়ে আনবে। আপনি আনন্দ পাবেন, আপনার অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন। অনেক রোগ থেকেও আপনি কি পাবেন? মুক্তি পাবেন, যদি সালাত, ফজরের সালাতে যদি আপনি সঠিকভাবে উঠতে পারেন। বর্তমান ডাক্তার, বিজ্ঞানী সবাই কিন্তু একমত যে সকালে অতিরিক্ত ঘুম আপনার শরীরের জন্য ক্ষতিকর। আর সকালে যদি তাড়াতাড়ি ওঠেন তাহলে আপনার শরীরের জন্য অনেক অনেক উপকার। ইসলাম তো যে কোনো বিধান আমাদেরকে দান করেছে, আমাদেরকে দিয়েছে, আমাদের উপর অর্পণ করেছে। সব কিছু কিন্তু আমাদের শুধু আখেরাতে যে মঙ্গল হবে তা নয়, আমাদের দুনিয়াতেও অনেক অনেক মঙ্গল রয়েছে। আর ফজরের সালাত, এই ফজরের সালাত আমরা যদি সঠিকভাবে যদি মূল্যায়ন করি, সঠিকভাবে যদি আমরা আদায় করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক থেকে আপনি যে মুক্ত, এই ঘোষণা তিনি দিয়েছেন, এই ঘোষণা তিনি দিয়েছেন। আর যদি আপনি ফজরের সালাত যদি আপনার জন্য কঠিন হয়, ফজরের সালাত যদি আপনি আদায় না করেন, ফজরের সালাতে যদি আপনি জামাতের সাথে যদি আপনি অংশগ্রহণ না করেন, তাহলে আশঙ্কা আছে আপনার ভিতর নিফাকি রয়েছে, আপনার ভিতর মুনাফিকি রয়েছে। ফজরের সালাত এমন একটি সালাত, যে সালাত আপনি যদি সঠিকভাবে মূল্যায়ন করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মা নিয়ে নিল, তার জিম্মাদারি আল্লাহর জিম্মাদারিতে সে হয়ে গেল, সে আল্লাহর জিম্মাদারিতে থাকলো। আপনার জিম্মাদারি হয়ে গেলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করেন। আর সওয়াবের কথা ভাবছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করলো, সেজন্য যে ঘুমিয়ে পড়লো, সেজন্য অর্ধরাত্রি জেগে ইবাদত করার সমতুল্য সওয়াব পেয়ে গেল। আর সে যদি ফজরের সালাতটাও যদি জামাতের সাথে আদায় করে, তাহলে সেজন্য পূর্ণ রাত্রি জেগে ইবাদত করলো, সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হলো। তাহলে সওয়াবও তো পাচ্ছেন আপনি, সওয়াবও আপনার জন্য লেখা হচ্ছে, আপনার শারীরিক, মানসিক শান্তিও আপনাকে প্রদান করা হলো। তাই আসুন, ফজরের সালাতে আর গড়িমসি নয়, ফজরের সালাত আর যেন আমার যেন কাজা না হয়, ফজরের সালাত যেন আমি যেন ছেড়ে না দেই, ফজরের সালাতে যেন আমি অবহেলা না করি। আমি এবং আমার পরিবার সবাইকে জাগ্রত করে আমরা যেন ফজরের সালাত জামাতের সাথে পুরুষরা আদায় করতে পারি, আমাদের ছেলে সন্তানরা যেন আদায় করতে পারে, এবং আমার বাড়িতে যে মা বোন রয়েছে, স্ত্রী রয়েছে, আপনার কন্যা সন্তানরা রয়েছে, তাদেরকে জাগ্রত করে তারপরে আপনি কি করবেন? জামাতে জন্য বেরিয়ে পড়বেন। কেন? সেই দায়িত্বও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, সেই দায়িত্বটুকু আপনাকে পালন করতে হবে। তাই আসুন, আমরা ফজরের সালাতে গুরুত্ব দেই, ফজরের সালাত আমরা জামাতের সাথে আদায় করি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে অফুরন্ত সওয়াব সেটা যেন আমরা অর্জন করতে পারি, এবং এর বিপরীতে আমরা যেন কুফরি, নিফাক এর থেকে যেন আমরা যেন বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।